फ्रेंड्स वेलकम टू स्टाडी सार्कल। আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেখানে থাকছে নখের নিচে রক্ত। তো বুঝতে পারছো আমি প্রতিদিন কিন্তু পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বই থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য পড়াগুলো করাচ্ছি, যাতে তোমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের আগেই পড়াগুলো কমপ্লিট করে ফেলতে পারো আর পরীক্ষার আগে তোমরা কোয়েশ্চেন অ্যান্সার সলভ করবে। তো ভিডিওগুলো নতুন ক্লাসে ওঠার পরেই প্রথম থেকে দেখো। আমি জানি সকলের বাড়িতেই ফোন রয়েছে, তো সকলে একটু একটু ফোন নিয়ে তো গেম খেলোই, কিন্তু নিজেরা কি করবে, ফোন না হাত দিয়ে বাবা মাকে বলে এই রকম ধরনের ভিডিও একটু খুঁজে নেবে আর দেখবে তোমাদের পড়াটা সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো নখের নিচে রক্ত কি বলছে। অন্য মনস্ক হয়ে চলতে গিয়ে হোঁচট খেলো পুনম, নখ উল্টে রক্ত বেরোলো। খানিকক্ষণ বরফ লাগাতে বললেন বড়দি, তারপর ওষুধ দিলেন, বললেন মাস দুয়েক পর নতুন নখ গজাবে। বিমল নখের নিচে রক্ত দেখে অবাক, সে ভাবতো নখ কাটলে লাগে না। একথা শুনে নরসাং বলল, কোনোদিন তোর নখ বেশি কাটা হয়ে যায়নি। বিমল ভেবে বলল, একবার হয়ে কি ছিল, চামড়া কেটে যাওয়ার মতো লেগেছিল, আর একটু কাটলেই রক্ত বেরোতো। পিয়ালি বলল, নখের রং দেখো গোলাপি। এবার নখের একধার একটু টিপে দেখো। বিমল তাই করলো, গোলাপি রংটা একদিক থেকে অন্যদিকে সরে গেল। তা দেখে বিমল বলল, ওই রংটা রক্তের জন্য, তাই না? রক্তটা অন্য পাশে সরে যাচ্ছে। ক্লাসে ঢুকে পুনমের নখ উল্টে যাওয়ার কথা শুনলেন দিদিমণি। বললেন, আঙুলকে বাঁচায় নখ, আবার আঙুলের অনেক কাজও করে নখ। নখ না থাকলে ছোট জিনিস ধরা যেত না। নরসাং বলল, পায়ের কাঁটা ফুটলে নখ দিয়ে ধরে তুলতে হয়। কৌশিক বলল, মাটিতে পিন পড়ে গেছে, নখ দিয়ে ধরে তুলতে হবে। পুনম বলল, আমার মায়ের নখগুলো ফেটে ফেটে গিয়েছে, এটা রক্তাল্পতার কারণ হতে পারে। তাহলে নখ ফেটে ফেটে যাওয়াটা কিসের কারণ? রক্তাল্পতার কারণ হতে পারে, অর্থাৎ শরীরে রক্তের পরিমাণের কম বা রক্তের ঘাটতি। রক্তাল্পতার জন্য নখের মাঝখানটা চামচের মতো হয়ে যেতে পারে, নখটা ফ্যাকাশেও হয়ে যেতে পারে। দেখবে ডাক্তাররা রোগীর নখ দেখেন। রিনা বলল, নখের গোড়ায় নোংরা হলে পেকে যায়, পুঁজ হয়। ঠিক, নখ পরিষ্কার রাখা ও কাটা খুব দরকার। নোংরা জমে থাকলে সেখানে জীবাণু বাসা বাঁধতে পারে। এবার দেখো নখ কি কি কাজ করে। এক্ষুনি বলল যে কোনো সূক্ষ্ম জিনিস তুলতে সাহায্য করে, যেমন তোমরা বলবে নিচে কোনো পিন পড়ে গেলে নখ দিয়ে তুলি, পায়ে কাঁটা ফুটে গেলে নখ দিয়ে তোলা হয়। নখ দেখে কি কি বোঝা যায়? নখ দেখে বোঝা যায় নখের বিভিন্ন রোগ, মানে শরীরের রোগের কথা বোঝা যায়। যেমন যদি কারো রক্তাল্পতা বা রক্তের অভাব ঘটে, তাদের নখ ফেটে ফেটে যায়। অনেক ভিটামিনের কারণে নখের উপরে সাদা সাদা দাগ দেখতে পাওয়া যায়, মানে ভিটামিনের অভাবের কারণে। আর রক্তের পরিমাণ কম আছে কিনা সেটা আমরা নখ টিপেও বুঝতে পারি। কিভাবে নখের যত্ন করা দরকার, নিয়মিত নখ কাটতে হবে, নখ পরিষ্কার করতে হবে, নখ বড় রাখলে চলবে না, নখে ময়লা জমতে দিলে হবে না। এরপরে দেখো, নরম নরম থাবার নিচে লুকোনো তার নখ। কাদের থাবার নিচে নখ লুকোনো থাকে? সোনম ভাবছিল বিড়ালের নখের কথা। এমনিতে নখগুলো দেখা যায় না, কিন্তু কিছু ধরার সময় বেরিয়ে আসে। বন্ধুদের সে কথা বলল। সিরাজ বলল, কুকুরেরও ওই রকম আছে। কৌশিক বলল, কুকুরের ধারালো নখ আছে, কিন্তু তা থাবায় লুকোনো থাকে না। ধারালো নখ অন্য অনেক জীবজন্তুর আছে, বেশিরভাগ পাখির নখই ধারালো। কেন বলতো? ওরা নখ দিয়ে নানান জিনিস ধরে উড়ে যায় বলে। হতে পারে হাঁস ওড়ে না, তাই হাঁসের পায়ে ওই রকম নখও নেই। কিন্তু একটা জিনিস ভাবো, এখানে আমি একটুখানি স্টপ করছি। হাঁস ওড়ে না, হাঁসের পায়ের নখও নেই, আছে একটু একটু, কিন্তু যেহেতু ওরা সাঁতার কাটে, তাই কিন্তু ওদের পায়ের চামড়াগুলো, মানে নখের যে আঙুলগুলো, পায়ের যে আঙুলগুলো, সেগুলো দেখবে একটার সঙ্গে একটা চামড়া দিয়ে আটকানো। কেন বলতো? কারণ যাতে হাঁসেরা সাঁতার কাটতে পারে ভালোভাবে। ঠিক আছে, পেঁচা, ঈগল, শিকারি পাখি, ওদের নখ হুকের মতো বাঁকানো আর ছুঁচালো। জন শুনেছিল, এবার বলল, গরু ছাগলের নখও ওদের খুর, সেগুলো মোটা। ওরা মাছ বা পোকা ধরে না, তাই ধারালো নখ নেই। মানে আমরা এর থেকে বুঝতে পারছি পরিবেশ এমন ভাবে প্রত্যেকটা জীবজন্তুকে তৈরি করেছে তাদের সুবিধার্থে। অর্থাৎ পাখিরা কিভাবে খাবার খাবে, কিভাবে বাসা বানাবে, কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় জিনিস বয়ে নিয়ে যাবে, তার জন্য পাখিদের রয়েছে ধারালো নখ, বাঁকা নখ আর তাদের ঠোঁট। তেমনি
বিভিন্ন পশুর যেমন যারা আক্রমণের হাত থেকে নিজেদের বাঁচায়, যেমন শিকারী পশু, তাদের নখ ব্যবহার করে, যেমন বিড়াল, কুকুর, এরা নখ ব্যবহার করে। ছাগলের নখ খুর, তারপরে গরুর নখ খুরের মতো। তারা কি করে? তারা তো নখ দিয়ে কোনো কাজ করে না। তাদের শুধুমাত্র আমরা কাজে লাগাতে পারি জমির লাঙল চষার ক্ষেত্রে, জমিতে পাকে পা দিয়ে দিয়ে তাদেরকে যাওয়া হয়, তো তাদের পাটা শক্ত হয় যাতে তাদের সুবিধার্থে, অর্থাৎ তাদের বডিটাও অনেক ভারী, যাতে তাদের পায়ে কোনো রকম ভাবে অসুবিধা না হয়। এগুলো সব পরিবেশের সৃষ্টি। আচ্ছা, দিদিমণিকে এইসব কথা বললো সবাই। দিদিমণি বললেন, ঠিক, শিকারী পশু পাখিদের ওই রকম নখ হয়। পুনম বলল, দিদি, মানুষ ছাড়া তো কেউ নখ কাটে না, তবু পশু পাখিদের নখ কেন বেশি বাড়ে না? দেখনি অনেক পশু পাখি নখ ঘষে 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 নখ বাড়তে দেয় না। দিদি, ত্বক, চুল, নখ সবই শরীরের অন্য অঙ্গকে বাঁচায়, তবে এদেরও যত্ন করতে হয়। সাবান জল দিয়ে পরিষ্কার করতে হয়, তেল ক্রিম লাগাতে হয়। নখের যত্ন না নিলে জীবাণু ঢুকে নখ কুনি হয়, চামড়ায় ফুসকুড়ি হয়, দাঁত হাজা চুলকানি হয়, চুলে খুশকি উকুন হয়। দেখো, নখে যদি ময়লা থাকে বা জীবাণু থাকে, তাহলে সেই নখ দিয়ে আমরা চামড়া বা ত্বকে চুলকাবো, সেখানে সেই নখের ময়লা লেগে ফুসকুড়ি হয়ে যাবে, দাঁত হাজা চুলকানি এইসব হবে। মাথা চুলকাবো, মাথার থেকে খুশকি আসবে, সেখান থেকে উকুন হবে। তো বিভিন্ন রকম ভাবে সতর্কতার সঙ্গে আমাদের কাজ করতে হবে। এরপরে বলেছে, বিভিন্ন প্রাণীর নখ সম্পর্কে নিজেরা আলোচনা করে ভেবে লেখো। নখ নেই এমন প্রাণী: খুরওয়ালা প্রাণী গরু, কিছুটা ধারালো নখওয়ালা প্রাণী মানুষ, কিছুটা ধারালো, খুব নয়, খুব ছুচালো নখওয়ালা প্রাণী বিড়াল। নখ চুলে কি কি সমস্যা হয়, তাতে কি কি কষ্ট হয়, কি করলে ভালো হয়, এগুলো একটু আগেই বললাম। খুশকি হয়, তারপরে নখ না কাটলে চামড়ায় দাঁত হাজা চুলকানি হয়, কি কি কষ্ট হয় এগুলো, এই রোগ থেকে কি কষ্ট হয় সেগুলো তোমরা জানো। এর পরের দিনের ক্লাসে থাকবে ছোট বড় হাড়ের কথা। এই ক্লাসটা কেউ মিস করো না, কারণ আমাদের শরীরে কত রকমের হাড় রয়েছে, কোথায় কি হাড় রয়েছে, কি কাজে লাগে, হাতের আঙুলে কতগুলো হাড় রয়েছে, পায়ে কতগুলো হাড় রয়েছে, সবই কিন্তু জানবো। শিশুদের শরীরে বড়দের থেকে বেশি পরিমাণে হাড় থাকে, সেটাও আমি তোমাদেরকে জানাবো। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। অবশ্যই যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।